বন্ধুরা, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম পড়ছে। আজকে বুধবার 11 সেপ্টেম্বর 2024, 27 ভাদ্র, 7 রবিউল আউয়াল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিটন দাসের ছবির পরে দেখতে পাচ্ছি আবু সাঈদের ছবি দিয়ে শুরু। অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে। শৃঙ্খলা ফেরেনি, পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ। জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরও বেড়েছে লোডশেডিং। আশুলিয়ায় অস্থিরতা চলছে, গাজীপুরে আবারও বিক্ষোভ। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, আসিফ মাহমুদ। আবার বদলাচ্ছে পাঠ্য বই, বার্ষিক পরীক্ষা 3 ঘন্টা। 30 বছরে বন্ধ অনেক দরজা খুলতে হচ্ছে, সৈয়দা রেজওয়ানা। আদালত প্রাঙ্গণে আসামির ওপর হামলা, 87% মানুষ সমর্থন করেন না। অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন নেদারল্যান্ডসের। ডোনাল্ড লু 10 থেকে 16 সেপ্টেম্বর দিল্লি ও ঢাকা সফর করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সরকারের অনেক সিদ্ধান্তে সন্তুষ্ট, কিছু ক্ষেত্রে মনক্ষুণ্ণ বিএনপি। বন্যায় 2799টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত। এবছর ডেঙ্গুতে মৃত্যু 100 ছড়ালো। প্রধান তথ্য কমিশন মালেককে অব্যাহতি। র্যাবের মহাপরিচালকের চুক্তিতে মেয়াদ বাড়ল। আরও 58টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 26। সংবিধান হতে হবে জনপ্রতিনিধিমূলক। বিটিআরসির চেয়ারম্যান হলেন এমদাদ উল বারী। ত্রিশ বছরের বন্ধ অনেক দরজা খুলতে হচ্ছে, রেজওয়ানা হাসানের সংবাদটার বিস্তারিত। 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 18। নিবন্ধনে বাধা নেই, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেয় আওয়ামী লীগ, জিএম কাদের বলেছেন। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সতর্কতার সঙ্গে নিয়োগ দিতে হবে, অলি আহাদ। সীমান্ত হত্যার প্রতিবাদে ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদপত্র। গাইবান্ধায় অভিযানে আটক, নির্যাতনে দুজনের মৃত্যুর অভিযোগ। পেট্রোবাংলায় হামলায় ভাঙচুর, 5 জন বাধ্যতামূলক ছুটিতে। 450 জন পেল নতুন পোশাক। ত্রাণ তহবিলে জমা 1,01,06,144 টাকা। আন্তর্জাতিক সংবাদ, কমলা ট্রাম্পের দৃষ্টি এখন নির্বাচনের দিকে। ইমরানের দলের নেতার ব্যাপক ধরপাকড়। ভারতের মণিপুরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ। বাংলাদেশের মতো আন্দোলন শুরু হয়ে গেছে ভারতের মণিপুর রাজ্যে। কালকে দেখলাম কোথাও কোথাও ওরা স্বাধীন দেশের পতাকা উড়াচ্ছে ভারতের পতাকা নামিয়ে। ইউক্রেনের 72 ড্রোন ভূপাতিত, নিহত 1। পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম শিশু কিশোরের জন্য নয়। বিশ্বকে নাড়া দেওয়া সেই ভয়াল দিন আজ। গাজায় মৃত্যু ছাড়ালো 41,000। মতামত পেতে হচ্ছে সড়ক অবরোধ, স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত। সরকারকে যেসব বিষয়ে মনোযোগ দিতে হবে, জাদুঘর 32 নম্বর এবং গণভবন। গাজা গণহত্যার জন্য কেন যুক্তরাষ্ট্র দায়ী। শিক্ষা পেজে এসএসসি 5ম শ্রেণী পড়াশোনা। বিজ্ঞাপন, অর্থ এবং বাণিজ্য। এবছর অনলাইনে 10 লাখ করদাতা রিটার্ন দেবেন। পাচারের অর্থ ফেরতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে টিআইবি। সংস্কারে মিলবে 175 কোটি ডলার। ভারতীয় প্রকল্প বন্ধ হবে না, বাণিজ্যে আগ্রহী পাকিস্তান। অধুনা নারীদের 4 ক্যান্সার এবং গর্ভাবস্থায় চা কফি খাওয়া কি বারণ, এই বিষয়ে একটা লেখালেখি। বিজ্ঞাপন পেজ। বিনোদন পেজে দেখতে পাচ্ছি আপনাদের নির্বাচিত অভিভাবক মানি না, সম্ভবত ভারতের আন্দোলন সম্বন্ধে খবরটা। তুফান আসছে 19 সেপ্টেম্বর, পুরস্কার পাচ্ছে 6 তথ্যচিত্র।
ভারতে পারবে না বাংলাদেশ টেস্টে সফর নিয়ে সৌরভ গাঙ্গুলির মতামত। পাকিস্তানে যেভাবে বাংলাদেশ জয় করে এসেছে ওইভাবে হয়তো পারবে না, এই মন্তব্য করেছেন সৌরভ গাঙ্গুলি। দেখা যাক, সময় বলে দিবে কী হচ্ছে। যাই হোক, 42 সভাপতিকে একদিনে অব্যাহতি। চীনের ফুটবলে আজীবন নিষিদ্ধ 43 জন। এই লিটন যেন অন্য লিটন। 11.5 বছর পর 3 আসামি গ্রেপ্তার ত্বকী হত্যার। নারায়ণগঞ্জের সেই ত্বকী হত্যা। গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে 761। শেষ পথে এসে প্রথম আলো পত্রিকার সংবাদ শিরোনাম। এবার আমরা অন্য পত্রিকাগুলোর প্রথম পাতার সংবাদ শিরোনাম দেখে নেব। বাংলাদেশ প্রতিদিন পাচার হওয়া অর্থ ফেরতের চ্যালেঞ্জ, পুনরুদ্ধার সহযোগিতায় আগ্রহ ইউএনওডিসির। তদন্তে 33 গার্মেন্টসের 821 কোটি টাকা পাচার। চাঁদাবাজি বন্ধে কমেছে পণ্যের দাম। জনদুর্ভোগ সংকটে শিল্পোৎপাদন। বড় প্রক্রিয়া যান্ত্রিক ত্রুটিতে বন্ধ, এজন্য লোডশেডিং বেশি হচ্ছে। আসছে ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে অর্থনৈতিক সংলাপ। সংস্কারে সহযোগিতা চাই। পুলিশে এখনও সক্রিয় বেনজির প্রেতাত্মা। যুগান্তর, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়। পাউবোর জমি খেকো রেজাউল করিম। বৈদেশিক সম্পর্কে ভারসাম্য আনাই বড় চ্যালেঞ্জ। যুগ্ম সচিবকে 2 ঘন্টা বাথরুমে আটকে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। তিতাসের সাবেক এমডি হারুনের দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি। হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে আরেকটি গণহত্যার অভিযোগ। নয়াদিগন্ত, ভারতের প্রয়োজনে বিদ্যুৎ করিডোর বাংলাদেশের ঋণে। 14 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা। সীমান্ত হত্যা 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে, পররাষ্ট্র উপদেষ্টা। এএসআই আমির ও কনস্টেবল সুজন 4 দিনের রিমান্ডে। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাদের বিরুদ্ধে আরও 3 মামলা। সরকার ও প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের চায় না বিএনপি। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে অভিযোগ। কলেজে ছাত্রলীগ এলাকায় যুবলীগের নির্যাতন আর সহ্য হতো না। শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশেই আছি, একজন প্রতিনিধি বলেছেন। আমার সংবাদ, আওয়ামী যুগের অস্ত্রে প্রতিবিপ্লবের সংখ্যা। প্রতিটি প্রতিষ্ঠানেই ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। বড় প্রক্রিয়ায় 3 ইউনিটে উৎপাদন বন্ধ, এজন্য জনদুর্ভোগ হচ্ছে বিদ্যুৎ নিয়ে। উত্তপ্ত মণিপুরে এবার ইন্টারনেট সেবা বন্ধ। কেন্দ্রীয় ব্যাংকের 4 ডেপুটি গভর্নরের দায়িত্ব পুনরুদ্ধার। 6 দিনে 111 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 51। পাচার করা অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা করবে এফবিআই। সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। বন্যায় 2799 প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত। দৈনিক ইনকিলাব, লোডশেডিংয়ে ভোগান্তি, পরিস্থিতি উন্নতি হলেও অস্থিরতা কাটেনি। বঞ্চিতরা ডিসি না হওয়ায় জনপ্রশাসনে হট্টগোল। কালের কণ্ঠ, বেনজির এখন অস্ট্রেলিয়ায়। লোডশেডিং বাড়ছেই, অতিষ্ঠ জনজীবন। বেনজিরের দোসর মোজাম্মেলের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন। সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া বেনজিরের অনুসারীরা। প্রশাসন নিয়ে অসন্তোষ, সংস্কারের গতিতে প্রশ্ন। ভারতীয় ঋণের গুরুত্বপূর্ণ প্রকল্প চলবে, উপদেষ্টা। তুচ্ছ ঘটনায় 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ আগামী সপ্তাহে। দৈনিক ইত্তেফাক, সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই, অর্থ উপদেষ্টার। গাজীপুর ও সাভারে 51 পোশাক কারখানায় ছুটি। আজ থেকে 3 বিভাগে অতি ভারী বর্ষণের সংখ্যা। ডক্টর ইউনূসের সরকারকে নেদারল্যান্ডের পূর্ণ সমর্থন। প্রথম টিভি বিতর্কে আজ মুখোমুখি কমলা ট্রাম্প।
আমাদের সময় গণহত্যার বিচারে প্রস্তুত হচ্ছে ট্রাইব্যুনাল। বিদ্যুৎ জ্বালানি খাতে শুভঙ্করের ফাঁকি, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের তথ্য ডেস্ক চালু। বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য 4 দিনের রিমান্ডে। পুলিশকে সক্রিয় করতে গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নে ধীরগতি। দুদকের জালে 4 রাষ্ট্রদূত আছেন, আরও 34 কর্মকর্তা। ডক্টর ইউনূসকে সমর্থন জানালেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ। গণ অভ্যুত্থানকে নাশকতা বললেন সংসদ সচিব। নগদ টাকার তীব্র সংকট, তারল্য সহায়তায় চিঠি। অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, যাচ্ছে ভারত ভিয়েতনামে। আর্থিক সহায়তার জোরদারে ঢাকায় আসছেন লু। প্রয়োজনীয় সংস্কার শুরু না হওয়ায় চিন্তিত বিএনপি। সেন্ট মার্টিন যাত্রীবাহী ট্রলে মিয়ানমারের গুলি। সমকাল বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে মাঠে রাজপথে। পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে 10%। আশুলিয়া ও গাজীপুরের ছুটি 67 কারখানায়। দিন রাতে 12 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে সম্মাননা দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেপ্তার। সচিবালয়ে নজিরবিহীন হট্টগোল, ধস্তাধস্তি। ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের। জনকণ্ঠ, পাচার হওয়া অর্থ ফেরাতে হার্ডলাইনে সরকার। বড় প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ ঘাটতি বাড়ছে। ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এ সপ্তাহে। শান্ত হয়ে আসছে পোশাক খাত। ইয়াবা সম্রাট বদি ধরা পড়লেও তার অস্ত্র জমা দেয়নি কেউ। ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। বিচার বিভাগ ও ইসি সহ বিভিন্ন সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যায় দিন দুর্নীতিতে ডুবেছে গ্যাস খাত। দেশীয় উৎপাদন কমেছে 30%। 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে 18 জন আহত। ফ্যাসিবাদ পুনর্বাসনে বিএনপিতে ক্ষোভ। আশুলিয়ায় অধিকাংশ কারখানা খোলা, বিক্ষোভে 40টিতে ছুটি। বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে ও হামলাকারী একজনকে পিটিয়ে হত্যা। শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নিহত 2। ফের সীমান্তে রোহিঙ্গা ঢেউ। এ ছিল আজকের প্রধান সংবাদপত্রগুলোর শিরোনাম। যাদের প্রতিদিনের সংবাদপত্রের শিরোনাম পড়তে সমস্যা হয় তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে